আমি তো একটা দিন তোমাদেরকে ছাড়া থাকতে পারি না। আজকে আমি বাবারে একা একা কবরে কেমনে রেখে দিয়ে যাও? একটু কি আমি বাবার জন্য তোদের দিলে মায়াও না? ও সন্তানের দোল, একটু কি তোদের দিলে আমি বাবার জন্য দয়া নাই? আমি কাঁদতে থাকবো, আমার সন্তানের কোনো জবাব নাই। আমার আত্মীয় স্বজন কেউ আমার কোনো কথার জবাব দিবে না। সবাই মিলে এবার আমাকে মাটি চাপা দিয়া বাড়ির দিকে রওনা। আমার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি আমি মানুষটা কবরে যাওয়ার পরে নেককার হয়ে থাকে, আমার নবী ঘোষণা প্রদান করে কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি আমি গুনাহগার হয়ে কবরে যাই, আমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরো। আমার নবী বলেন, যদি মুমিন হিসাবে কবরে গিয়ে থাকি, দুজন ফেরেশতার আগমন ঘটবে, প্রশ্ন করবে, জবাব দিলে জবাব সই হয়ে গেলে এবার আমার কবরটা শান্তির জায়গায় রূপান্তরিত হয়ে যাবে। আমার নবী বলেন, আর যদি তুমি সঠিকভাবে জবাব দিতে না পারো, রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এবার ফেরেশতা বলতে থাকবে, রে নাফরমান, কি ব্যাপার, তোর সামনে কি আলেম উলামারা যাই না? এরে নাফরমান, তোর কাছে কি দ্বীনের আল্লাহর দায়ীরা পৌঁছে নাই? এরে নাফরমান, তোর কাছে কি আলেম সমাজরা দাওয়াত দেয় নাই? কবরের সতর্কবাণী বলে নাই? আজকে যে তোর কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা, জবাব দিবি কি রে নাফরমান, একটু বলো। এবার আমি তাকায় দেখবো, আমার ডান দিকের মাটি অনেক দূরে চলে গেল, বাম দিকের মাটি অনেক দূরে চলে গেল। দূর থেকে মাটি জুড়ে এমন একটা চাপ মারবি রে মুমিন। আমার নবী বলেন, এক একটা চাপের কারণে গুনাহগার নাফরমান বান্দা ডান পাজরের হাড্ডি বাম পাজরের ভিতরে ঢুকে যাবে রে আল্লাহর গোলাপের দোল। আর নাফরমান বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে অপরাধ করছি রে মালিক, মাফ করে দাও, আর একটা সময়ের জন্য একটু সুযোগ দাও, আর জীবনে গুনাহ করব না। গায়েব থেকে আওয়াজ আসবে আর বলবে, রে গুনাহগার, দুনিয়াতে অপরাধ তুমি কম করো নাই, অন্যায় তুমি কম করো নাই, সকল প্রকারের অপরাধ করে আজকে কবরে আসছো। যেই মাটির উপরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি বাহাদুরি করছো, মারামারি করছো, কাটাকাটি করছো, মানুষের উপরে জুলুম করছো, ক্ষমতা পাওয়ার কারণে মানুষের উপরে অত্যাচার করেছো, আজকে ওই মাটির নিচে থাকি, আর মাটি থেকে তুমি শাস্তির পর শাস্তি এই মুহূর্তে অনুভব করতে থাকো। আমার নবী বলেন, কবর থেকে গুনাহগার বান্দার শাস্তি শুরু হয়ে যাবে। সুতরাং এরে বিশুতারা, ওরে রসুলপুর, ওরে চুনটা সরাইল কালীগঞ্জের আল্লাহর বান্দাদের দলেরা, আমি আপনাদের মহব্বতের একজন সন্তান, সবার কাছে কুয়াকাটার হুজুর আগমন করার আগে একটাই অনুরোধ করব, জীবন চলে যাবে, অন্যায়ের পথে কখনো সামনে অগ্রসর হবে না। যদি আমার কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বিলিয়নের বলে বিলিয়ন আমার লস হয়ে যায়, অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না। কারণ দুনিয়ার জমিনের অল্প দিনের এই অন্যায়কে তুমি প্রশ্রয় দিয়া
স্থায়ী আখিরাতের জিন্দেগীর সেই শাস্তি তুমি উপভোগ করতে হবে। এই চিন্তাটা নিজের মাতার মফিজুর রহমানকে ভালোবাসবো সব সময় আল্লাহর জন্য, নবীর ভালোবাসাকে সামনে রেখে, কারণ তার জবান থেকে নবীর ভালোবাসার আওয়াজ শুনতে পাই, আমার মালিকের ভালোবাসার আওয়াজ শুনতে পাই, কোরআনের মৌলিক আলোচনা আমরা শুনতে পাই, যার কারণে আমরা কুয়াকাটার হুজুরকে ভালোবাসি। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক উনাকে আমাদের পর্যন্ত নিরাপদে পৌঁছার ব্যবস্থা করে দেন। সকলে বলুন আমার রবের কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? রবের সান্নিধ্য হাসিল করতেই হবে। এছাড়া কোনো মানুষ কোথাও গিয়ে পালানোর কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক নেই? পৃথিবীতে আমি আছি, আমিও মরতে হবে, আপনি আছেন, আপনিও মরতে হবে। কথা কোন ঠিক নেই? এজন্য আমার নবী বলেন, মান তাবা ক্বাবলা আন তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা তাবাল্লাহু আলাইহি। তুমি যতদিন পৃথিবীতে থাকবা তোমাদের ব্যাপারে আমি নবী সুসংবাদ দিয়ে যাচ্ছি, সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তোমার জন্য তওবার সুযোগ আছে। জীবনে যত গুনাহ করেছ সমস্ত গুনাহ নিয়ে রবের কাছে মাফ চাও, আমার আল্লাহ 24টা ঘন্টা তোমাকে মাফ করার জন্য প্রস্তুত রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে রবের কাছ থেকে মাফ পাওয়ার প্রয়োজন আছে না নাই? এমনিতে মাফ আসবে নাকি কান্নাকাটির মাধ্যমে? কান্নাকাটির মাধ্যমে। আর কান্নাকাটির মজলিস তখনই তৈরি হয় যখন কান্নাকাটিওয়ালা আলেম সমাজ দিল খুলে বয়ান করে, এই বয়ান শুনে চোখ থেকে জর্জর করে পানি আসে। আমার রবের কাছে এই চোখের পানিটার বড় মূল্য। আজকে তার একটা নিদর্শন আমরা দেখব। কথা কোন ঠিক কিনা? কারণ আমাদের কুয়াকাটার হুজুর যখনই খুতবা শুরু করে দেয় ময়দানটা হয়ে যায় জিম। কথা কোন ঠিক নেই? পাশাপাশি শেষ দিকে প্রতিটা মানুষ কান্না ভরা চেহারা নিয়ে বাড়িতে যায়। কথা কোন ঠিক নেই? প্রত্যেকটা মানুষ আজকে আমরা রবের কাছে তওবা করব, কাঁদব, কারণ আমাদের বাম পাশে আছে কবরস্থান। কথা কোন ঠিক নেই? এই কবরকে সামনে রেখে আমরা পরিপূর্ণভাবে তওবার নজরে নিজেরা ময়দানের মধ্যে আসব, কথা শুনবো, তওবা করে তারপর ময়দান থেকে যাব। রাজি আছি না ইনশাআল্লাহ? কারণ আমার রব ঘোষণা দিয়েছেন, বান্দা জীবনে কত গুনাহ করছো, সমস্ত গুনাহ নিয়ে আমি রবের কাছে আসবা, আমি রবের কাছে মাফ চাইবা, আর আমি আল্লাহ মাফ করার জন্যই বসে আছি। সুবহানাল্লাহ। قال سبحانه وتعالى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা প্রদান করে দেই, বান্দা, দুনিয়ার প্রতিটা মুমিন বান্দার সম্মুখে আমি আল্লাহ ঘোষণা দিতেছি, ইবাদি, ও আমার মহাব্বতের বান্দা, ইবাদি, ও আমার মহাব্বতের গোলামের দল, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে আমি মালিকের রহমত থেকে নিজেকে একটা মুহূর্তের জন্য নৈরাশ করবে না। দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে রে গোলাম, জীবনে যত অপরাধ করবা, যত গুনাহ করবা, সমস্ত গুনাহ নিয়ে মাফ চাও। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ করিও না, আমি আল্লাহর কাছে মাফ চাও। গুনাহ করছো, তোমার গুনার পরিমাণ যত বড়ই হোক না কেন, আমি আল্লাহর কাছে যত মাফ চাইবা ততই আমি আল্লাহ গুনাহ ক্ষমা করার জন্য 24টা ঘন্টা প্রস্তুত। কারণ এর গোলাম, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, তোমার জীবনের গুনার পরিমাণের চেয়ে থেকে আমি আল্লাহর রহমতের চাদর অনেক বড়। তোমার জীবনে তুমি কি গুনাহ করেছো, আমি আল্লাহর রহমতের চেয়ে থেকে তো তোমার গুনাহ কখনো বড় হতে পারে না। কারণ তার একটা ইতিহাস বর্ণনা করতে যায়, এক্সাম্পল দিতে যায়, আমাদের মুফাসসিরিন একরামরা বর্ণনা করেছেন, মুমিন বান্দার গুনার তুলনায় আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। শুধু গুনাহ নয়,
দুনিয়ার জমিনে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির তুলনায় আমার মালিকের রহমতের চাদরটা অনেক বড়। আমার মালিকের রহমতের চাদরটা কেমন বড় রে গোলাপ, আমার মালিকের রহমতের চাদরটা কত বড় তার একটা বর্ণনা করতে যায়া তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, মুসা নবী একদিন আমার রবের দরবারে প্রশ্ন করেছেন, বলে আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে থেকে নিকৃষ্ট মানুষ কে হতে পারে? আমার উম্মতের মধ্যে তার একটা পরিচয় আমার সম্মুখে উপস্থাপন করে দেন। আমার রবের পক্ষ থেকে এবার ঘোষণা প্রদান করে দেয়, এরে মুসা তোমার উম্মতের মধ্য থেকে গুনাহগার নিকৃষ্ট বান্দার পরিচয় যদি তুমি জানতে যাও, এই মুহূর্তে জমিনের অমুক একটা জঙ্গলের গেটের সম্মুখে দাঁড়ায় যাও। সেখানে যাওয়ার পর তুমি স্পষ্ট হয়ে যাবে তোমার উম্মতের মধ্য থেকে নিকৃষ্ট উম্মত কে হতে পারে। কথাটি শোনার সাথে সাথে মুসা নবী আর দেরি করে নাই। যখন ওই সুবহে সাদিক উদিত হয়ে গেল, সাথে সাথে তিনি পৌঁছে গেলেন গেটের দরওয়াজার সম্মুখে দাঁড়ায় অপেক্ষার পরে অপেক্ষা করতেছে। হঠাৎ করে তাকায় দেখে একজন আল্লাহর বান্দা ছোট একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটার জন্য চলে যায়। আমার রবের কাছ থেকে আবার গুনাহগার নিকৃষ্ট ব্যক্তির পরিচয় পেয়ে গেল। আমার রবের দরবারে আবার সেজদায় পড়ে বলে, আল্লাহ গুনাহগার বান্দার পরিচয়টা তো বুঝতে পারলাম, নেককার বান্দা কে হতে পারে? সবচেয়ে থেকে তাকওয়াওয়ালা মুমিন বান্দার পরিচয়টা একটু আমার সম্মুখে উপস্থাপন করে দে। আমার আল্লাহ এবার ডেকে ডেকে বলে, রে মুসা যেই জঙ্গলের সম্মুখে তুমি গিয়েছিলাম, ওই জঙ্গলের গেটের সম্মুখে আজকেও সন্ধ্যা ঘনিয়ে আসার সময় তুমি উপস্থিত হয়ে যাবে। সেখানে গিয়া যেই ব্যক্তিটাকে তুমি দেখবা সবার আগে জঙ্গল থেকে বের হয়েছে, ওই ব্যক্তি হলো তোমার উম্মতের মধ্য থেকে নেককার আল্লাহওয়ালা বুজুর্গ উম্মত। সুবহানাল্লাহ বলে। মুসা নবী আর একটা মুহূর্তের জন্য দেরি করে নাই, জঙ্গলের গেটের সম্মুখে উপস্থিত হয়ে যায়। হঠাৎ করে তিনি তাকায় দেখতেছেন সকালবেলা যেই ব্যক্তিটা ছোট একটা বাচ্চা নিয়ে জঙ্গলের ভিতরে কাঠ কাটার জন্য ঢুকেছিল, সন্ধ্যা ঘনিয়ে আসার পর ওই ব্যক্তিটাই পুনরায় আবার জঙ্গল থেকে বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সকালবেলা লোকটা গুনাহগার হিসাবে ঢুকছিল নাকি নেককার? কথা কন না কেন? নেককার। এখন বের হচ্ছে কি হিসাবে? নেককার হিসাবে। তাহলে বোঝা গেল আমার মালিকের খেলা বোঝা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর। আল্লামা কুয়াকাটা হুজুরের আগমন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। কুয়াকাটা হুজুরের আগমন, আহলান সাহলান, আহলান সাহলান, আহলান সাহলান, লিল্লাহে তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। এবার সন্দেহ মুক্ত হইছেন আপনারা? সবাই বলেন আলহামদুলিল্লাহ। রসুলপুর বাজারে কয়েকজনে প্রচার করে দিছে, আরে দাওয়াত দিব কি, এমনি আনতাস, নাম দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার সমাজের মধ্যে ভালো মানুষ নাইও ভাই, ভালো মানুষ নাই। কথা কোন ঠিক নেই? হিংসার যন্ত্রণা শেষ। 20 তারার মানুষ হাফিজুর রহমানের নিয়ে এসে পড়তেছে, এটা আমি সহ্য করতে পারি না। এই যন্ত্রণায় অপপ্রচার যে হাফিজুর রহমান আইতো না, এটা এমনি পোস্টারে নাম দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের কুয়াকাটার হুজুর আলহামদুলিল্লাহ উপস্থিত হয়ে গেছে। এবার আমরা বলবো যারা অপপ্রচার চালাইছে তারাও ময়দানে আসুক। কথা কোন ঠিক কিনা? আর যারা অপপ্রচার চালাই নাই, ভালোবাসার নিয়তে মাগরিবের পর থেকে উপস্থিত হয়ে গেছে, তারাও আসুক।
আল্লাহ সবাইরে কবুল করেন, সকলে বলেন আমিন। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে হুজুরে খানা খাবে, খানা খাইতে খাইতে আমার বয়ান চলতে থাকবে, হুজুরে আসবে। আজকে আমি আলহামদুলিল্লাহ কথা হয়েছে, হুজুরে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে সময় দিবে ইনশাআল্লাহ। তবে একটা বিষয়, মাইক অপারেটর তোমারে বারবার বলতেছি, যদি আওয়াজে গাফলা হই রে ভাই, তাহলে কিন্তু হুজুর টাইম দিব না। যদি আমি মনে করি যে হুজুর কম টাইম দিছে, তাহলে তোমার দোষ আছে। কারণ মাইক যদি ভালো, হুজুরে আমাদেরকে ইনশাআল্লাহ মনের মতো করে বয়ান করে দেওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইরে কবুল করেন, সকলে বলেন আমিন। আমার প্রিয় শাইখের হায়াতের মধ্যে পরিপূর্ণ বরকত দান করেন, সকলে বলেন আমিন। এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছেন সবাই চলে আসুন ইনশাআল্লাহ। আমরা আর ঘোরাফেরা করব না, সবাই স্টেজের মধ্যে এসে জায়গা, যার যার জায়গার ব্যবস্থা আছে আপনারা সকলেই প্যান্ডেলের নিচে এসে বসে পড়ুন। আর আলেম উলামারা যারা আছেন আমাদের এলাকার আলেম উলামার সবাইকে আমি অনুরোধ করব, আপনারা সকলে স্টেজের মধ্যে আসবেন। আলেমদের চেহারার দিকে তাকালেও, এক জহিফ হাদিস থেকে প্রমাণিত, চেহারার দিকে তাকালেও সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে নেককার আলেম, এখানে আলেমদের মধ্য থেকে নেককার কে আছে এটা তো আমরা নিজেরাও জানি না, কথা কোন ঠিক কিনা? তো নেককার আলেমরা যখন আইসা বসবে, মজলিসের কদর বৃদ্ধি পেয়ে যাবে ইনশাআল্লাহ। রব্বে করিম আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি যেই কথা বলতেছিলাম, হুজুর আসছে, এখন অল্প কিছু সময় নাস্তা রাস্তা করবে, তারপর ইনশাআল্লাহ চলে আসবে, আর দেরি করা যাবে না। আমরা এখন আমাদের মৌলিক আলোচনার দিকে ঢুকি। এই যে মূসা নবী আবার গেল, নিকৃষ্ট ব্যক্তি নেককার হইয়া জঙ্গল থেকে বের হলো, কারণটা কি জানার প্রয়োজন আছে না নাই? এবার মূসা নবী আল্লাহর কাছে বলে, আল্লাহ খেলা তো বুঝতে পারতেছি না, কোন খেলার মধ্যে পড়ে গেল? আমার রবের পক্ষ থেকে এবার ঘোষণা চলে আসলো, ও পয়গম্বর মূসা, তুমি তো আমি রবের মৌলিক সেই খেলা তুমি বুঝতে পারো নাই। এই মুহূর্তে ভালো করে বুঝে নাও, যে ব্যক্তিটার পরিচয় তুমি আমার সম্মুখ থেকে গ্রহণ করেছিলে নেককার, আবার বদকার, সেটাও তোমার কাছে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিটা সকালবেলা গুনাহগার ছিল, বিকালবেলা আবার নেককার কিভাবে হয়ে গেল? আমার এই মহাব্বতের বান্দাটা যখন জঙ্গলের ভিতরে চলে গেল, তার সাথে একটা ছোট একটা বাচ্চা রয়েছে। ওই বাচ্চাটা বাবাকে জিজ্ঞাসা করে বলে, বাবা, এই জঙ্গলের যেই থেকে বড় জঙ্গল মনে হয় পৃথিবীতে আর কিছুই হতে পারে না। এবার বাবা বলে, না রে সন্তান, এই জঙ্গলের চেয়ে থেকে আরো বড় জঙ্গলের অভাব নাই। কথাটা শোনার সাথে সাথে এবার সন্তান বলে, বাবা, তাহলে জঙ্গলের চেয়ে থেকে মনে হয় পৃথিবীতে আর কোনো কিছু বড় হতে পারে না। বাবা বলে, না, জঙ্গলের চেয়ে থেকে আমার মালিকের এই পৃথিবীর জগৎটা বড়। সন্তান বলে, বাবা, পৃথিবীর জগতের চেয়ে থেকে আর কি বড় হতে পারে? এবার বাবা ডেকে ডেকে বলে, রে সন্তান, পৃথিবীর এই জগতের চেয়ে থেকে আসমানের জগৎ অনেক বড়। আসমানের জগতের চেয়ে থেকে বড় কি হতে পারে? এবার বাবার দিকে তাকায় প্রশ্ন করার পরে বাবার জবাবে বলে, আসমানের জগতের চেয়ে থেকে আমার মালিকের আরশের জগৎটা অনেক বড়। এবার সন্তান জিজ্ঞাসা করে বলে, বাবা, আল্লাহর আরশের চেয়ে থেকে বড় কি হতে পারে? বাবা এবার চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়, কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলে, নেরে সন্তান, আমার মালিকের সমস্ত জগৎ, সমস্ত কিছুর চেয়ে থেকে বড় একটা জিনিস আছে, সেটার নাম হলো তোমার বাবার জীবনের সমস্ত অপরাধ। তোমার বাবার জীবনে যেই পরিমাণে গুনাহ করেছে, সমস্ত গুনাহগুলোকে যদি একত্রিত করা হয়, আমার মালিকের সৃষ্টি জগৎকে যদি একত্রিত করা হয়, তোমার বাবার গুনার পরিধি বৃদ্ধি পেয়ে যাবে। এবার সন্তান বাবার কান্না দেখার পর ডেকে ডেকে বলেন, বাবা গো, তোমার গুনার চেয়ে থেকে আমার মালিকের কাছে কি আর কোনো কিছু বড় হতে পারে না? এবার বাবা সন্তানের দিকে তাকায় তাকায় ডেকে ডেকে বলেন, রে সন্তান, তোমার বাবার জীবনের গুনার চেয়ে থেকে আমার মালিকের সৃষ্টি জগতে শুধু একটা জিনিস আছে রে সন্তান, সেটা হলো তোমার বাবার মালিকের রহমতের চাদর। তোমার বাবার রহমতের চাদর দিয়া যদি একবার তোমার বাবার মালিক তোমার বাবার গুনাহটাকে ঢাকিয়া ফেলে, তোমার বাবার জীবনের সমস্ত গুনাহগুলোর সাথে সাথে মাফ হয়ে যাবে।
যার কারণে তোমার বাবার মালিক আমার মালিক তোমার মালিক, সেই রবের রহমতের দরওয়াজার চেয়ে থেকে বড় দরওয়াজা কিছুই হতে পারে না। আল্লাহ পাক এই ঘটনাটা মূসা নবীর সম্মুখে উপস্থাপন করে জানায় দে, এরে মূসা, তোমার এই মহাব্বতের উম্মত আমি মালিকের রহমতের চাদরটাকে গুনার তুলনায় বড় মনে করেছি, যার কারণে আমি আল্লাহ আমার এই মহাব্বতের বান্দার জীবনের যত গুনাহ খাতা আছে সব কিছু মাফ করে দিয়া সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে আল্লাহ ওয়ালা হিসাবে কবুল করে নিলাম। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এবার বিশ্বতারার মানুষ আমার সাথে জবান খুলে বলুন, আমাদের গুনার পরিধি যতটুকু আছে আমার মালিকের রহমতের চাদর বড় না ছোট? আরো জবান খুলে বলুন, বড় না ছোট? এই কারণে আল্লাহ বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার মহাব্বতের বান্দারে, নিজের জীবনে কত গুনাহ করছো, তুমি গুনাহ নিয়ে কিন্তু নিজেকে রহমত থেকে দূরে সরাইয়া দিও না। নিজেকে আমি মালিকের সাথে অবাধ্যতার জীবনের সম্মুখীন করে দিও না। আমি মালিককে স্মরণ করো। আজকে এই বিশ্বতারার জমিনের মধ্যে বাংলাদেশের হক্কানি আলেমদের একজন উজ্জ্বল নক্ষত্র উপস্থিত হচ্ছে। তার জবানের বয়ানগুলি শুনে নিজের চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিয়া আমার মালিকের কাছে মাফ চাইবা। আমি আল্লাহ এই প্যান্ডেল থেকে বাড়িতে পবিত্র বানায় নিয়ে যাব, কারণ আল্লাহর ওয়াদা এটা। ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়ুহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলে, আমার সমস্ত বান্দাদের দলেরা আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, আমি রবের কাছে তুমি যদি ভালোবাসার পাত্র হতে চাও, শুধুমাত্র 2টা গুণের মাধ্যমে নিজের জীবনটাকে সাজাও। 1 নম্বরে ইউহিব্বুত তাওয়াবিন, নিজের জীবনটাকে তওবাকারীদের গুণে গুণান্বিত করে ফেলো। এভাবে যদি তওবাকারীদের গুণে গুণান্বিত করতে পারো, এমনিতে অটোমেটিকলি তুমি মুতাতাহহিরিন তথা পবিত্র বান্দা হিসাবে তুমি গ্রহণযোগ্য হয়ে যাবে। কারণ আমি আল্লাহ পাক তওবাকারীদেরকে বড় ভালোবাসি, তওবাকারীদেরকে বড় মহাব্বত করি। আমার মালিক যখন কোনো বান্দাকে দেখে মহাব্বতের বান্দাটা খাঁটি দিলে আমার মালিকের কাছে তওবা করতে থাকে। আমার বান্দা, আমার মালিক ওই বান্দার ব্যাপারে ভালোবাসার স্লোগান কিভাবে দেই? মুসলিম শরীফের এক বর্ণনার মাধ্যমে পাওয়া যায়, আমার আল্লাহ যখন কোন মহাব্বতের বান্দাকে ভালোবাসার পাত্র হিসাবে গ্রহণ করে নাই, জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাকতে থাকে আর বলতে থাকে, রে জিবরাইল, এরে জিবরাইল, এই মুহূর্তে আসো, তাকায় দেখো জমিনের অমুক বান্দাটা আমি আল্লাহর কাছে তওবাকারীর গুণে গুণান্বিত হয়ে ভালোবাসার পাত্র হয়ে গেছে। আমি আল্লাহ ইন্নী উহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমি আল্লাহ জমিনের অমুক বান্দাটিকে ভালোবাসি। এই স্লোগানটা গোটা জাতির সম্মুখে প্রচার করে দাও। জিবরাইল আমিন আর দেরি করে নেই, পাগলের মতো সপ্তম আসমানের সমস্ত ফেরেশতাদের সম্মুখে উপস্থিত হয়ে যায়, ডাকতে থাকি আর বলতে থাকে, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আল্লাহ জমিনের অমুক বান্দাটিকে ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। পাগলের মতো সপ্তম আসমানের ফেরেশতারা ভালোবাসতে শুরু করে দেয়। এবার সপ্তম আসমানের ফেরেশতারা এই খবরটা ষষ্ঠ আসমানে পৌঁছায় দেয়। তারাও বলতে থাকে, ও ষষ্ঠ আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা, আমার রবের পক্ষ থেকে ঘোষণা, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমার আল্লাহ জমিনের বিশ্বতারার রসুলপুর সরাইলের উমুক আল্লাহর বান্দাটাকে বড় ভালোবাসে, ফাতুহিব্বুনাহু, তোমরাও তাকে ভালোবাসতে থাকো। এবার পঞ্চম আসমানের ফেরেশতারাও ভালোবাসতে থাকে। তারাও ঘোষণা দেয় চতুর্থ আসমানে, চতুর্থ আসমানের ফেরেশতারা ঘোষণা দেয় তৃতীয় আসমানে, তৃতীয় আসমানের ফেরেশতারা ঘোষণা দেয় দ্বিতীয় আসমানে, দ্বিতীয় আসমানের ফেরেশতারা ঘোষণা দেয় প্রথম আসমানের ফেরেশতাদের মধ্যে। প্রথম আসমানের সমস্ত ফেরেশতাদের দলেরা পাগলের মতো হয়ে যায়। দুনিয়ার জমিনের প্রতিটা মানব জাতির সম্মুখে ঘোষণা দিতে থাকি,
আর বলতে থাকে, রে জমিনের আল্লাহর বান্দাদের দলেরা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফিদ দুনিয়া, আমার আল্লাহ বিশুতারা রুমুক বান্দাটাকে ভালোবাসে, রসুল মুরির রুমুক বান্দাটাকে ভালোবাসে, চুনটা রুমুক বান্দাটাকে ভালোবাসে, কালিকচ্চের রুমুক বান্দাটাকে ভালোবাসে, সরাইলের রুমুক বান্দাটাকে ভালোবাসে। সুতরাং এই বান্দার ভালোবাসা তোমাদের দিলেও ঢুকায় দিলাম, নিঃসন্দেহে নিঃশর্তে আমার আল্লাহর মহাব্বতের ওই বান্দাটাকে তোমরাও ভালোবাসতে থাকো। মহাব্বতের সাথে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। আমার মালিক আমাদেরকে এইভাবে ভালোবাসতে থাকে, তাহলে এই ভালোবাসার লিস্টের ভিতরে ঢোকার প্রয়োজন আছে না? না, ভালোবাসার লিস্টের ভিতরে যদি ঢুকতে চায় এমনিতেই ঢোকা যাবে? অশ্লীলতা করলে ঢোকা যাবে? বিভিন্ন গুনার প্রচার প্রসার করলে ঢোকা যাবে? ফেসবুক ইন্টারনেট নিয়ে 24টা ঘন্টা অশ্লীলতা প্রচার করলে মালিকের ভালোবাসার লিস্টে ঢোকা যাবে? যেই মানুষটা নিজের সমস্ত অশ্লীলতা নিয়ে সমাজের মানুষের সম্মুখে ফেসবুকের মাধ্যমে প্রচার করছে, ইন্টারনেটের মাধ্যমে প্রচার করছে, ভালো কিছু সে প্রচার করতে জানে না, এই মানুষ যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? আমার বড় ভয় হয়, আজকে বাংলাদেশের ফেসবুক ইন্টারনেটের মধ্যে অত্যন্ত পরিচিত মুখ হয়ে গেছে একটা লোক, যেই লোকটা আজকে মাত্র আমার মালিকের ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ওই লোকের কিছু ভিডিও ফেসবুকের মধ্যে ফাঁকে ফাঁকে আসে, দেখি অশ্লীল নারীদেরকে নিয়ে তার অধিকাংশ সময় নাটক চর্চা চলতো। ব্যক্তিটাকে আমরা অনেকেই চিনি, তার নাম হলো আপনার শাহজাহান। ওই ব্যক্তিটা কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে, আপনারা জানেননি? শাহজাহান নামক এক ব্যক্তি মাত্র কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে। ওর হাতে জামাত ইসলামের বড় বড় নেতৃবৃন্দরা ফাঁসির সম্মুখীন হয়েছে। জেল থেকে বের হওয়ার পরে মানুষের সম্মুখে তাকে জল্লাদ শাহজাহান হিসাবে সবাই চিনে। যুবকরা চিনছে, এখন চিনছিনিও, যুবকরা এখন চিনছে। অশ্লীলতার ছড়াছড়ি গোটা ফেসবুকের মধ্যে, যুবতীদেরকে নিয়ে অশ্লীলতা করছে। আজকে এই লোকটা মারা গেছে, আমি আফসোস করতেছি, হাই রে, মাত্র 1 থেকে 1.5 বছর হয়েছে জেল থেকে বের হয়েছে। যেভাবে বের হয়েছিল, গুনামুক্ত অবস্থায় বের হয়েছিল, যদি গালের মধ্যে দাড়ি রাখতো আর নবীর সুন্নতের আতাআত করতো, সকল প্রকারের গুনাহ থেকে বাঁচিয়া আমার কুয়াকাটা হুজুরের মতো যারা ওলামা ইকরামরা বয়ান করে, তাদের বয়ান শুনে তওবা করে আমার মালিকের কাছে ক্ষমা চাইতো, আজকে মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে, আমি তো মনে করতাম সে জান্নাতি হিসাবে দুনিয়া থেকে বিদায় হতো। কথা কোন ঠিক কিনা? কিন্তু আজকে যে সে গুনাহে জারিয়া সমাজের সম্মুখে প্রচার করে দিয়ে গেছে, এখনো মানুষগুলি যদি এই জল্লাদের নাম লেখে ইউটিউবে চার্জ দিয়ে, অশ্লীলতা আসবে, বেহায়া যুবতী নারীদেরকে নিয়ে ভিডিও আসবে। আমি তো বড় আফসোস লাগতেছে, এই মানুষটার অবস্থা কি হবে। সুতরাং এই জাতীয় মানুষের মতো নিজেকে না বানায়া তওবাকারীদের গুণে যারা নিজেদেরকে গুণান্বিত করবে, তারা সমাজের সফল ব্যক্তি। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই কষ্ট হচ্ছে আপনাদের? হুজুর আসতেছে ইনশাল্লাহ, হুজুর অল্প কিছু সময়ের মধ্যে খানা পিনা শেষ করেই চলে আসবে। ফাঁকি দিয়ে আপনাদেরকে নিয়ে কিছু সময় দিনই কিছু মুজাকারা, যদি আমাদের এখানে মুরব্বী একরামরা আছেন, আমার এলাকার অনেক মুরব্বী আলেম সমাজরা আছেন, ওনাদের সামনে আমি বয়ানটা উপস্থাপন করতেছি, যদি ভুল হয় ভুল শুধরায় দেবে, আর আপনাদের সম্মুখে আলোচনা করতেছি, নসিহত হিসাবে গ্রহণ করবেন। কথা কোন ঠিক কিনা? এজন্য মুরব্বী আলেম সমাজ যারা এখনো প্যান্ডেলের আশেপাশে ঘুরতেছেন, স্টেজে চলে আসুন, আপনাদের জন্য স্টেজ নির্ধারিত আছে। আমরা চাই আলেমরা এখানে বসুক। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। রাস্তার মধ্যে কোনো গাড়ি যেন জ্যামের মধ্যে না পড়ে, যারা ভলান্টিয়াররা আছে তোমরা সকলে নিজ নিজ দায়িত্বে এই দায়িত্বটা পালন করো ইনশাআল্লাহ। হুজুর চলে আসতেছে। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ বলবেন না? এ মুমিন আল্লাহর বান্দাদের দলেরা, আমি রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিলাম, রে গোলাম, তোমাদেরকে ইমানদার ইমানদার বলে ডাকতেছি। আমি আল্লাহর দ্বীনের জন্য অন্তত পক্ষে আমি রবের ভালোবাসা দিলের ভিতরে নিয়া খাঁটি দিলে তোমরা তওবা করবা, খাঁটি দিলে তওবা করবা, ইখলাসের সাথে তওবা করবা। কেমন তওবা করবা রে মুমিন? যেমন ভাবে আমার নবী সাহাবায়ে কেরামরা তওবা করেছেন,
যেমন ভাবে আমার নবী সাহাবা ইকরামরা আমাদের সম্মুখে গুনাহ থেকে বাঁচার পদ্ধতি শিক্ষা দিয়ে গেছেন, সেভাবে নিজের জীবনটাকে সাজাতে হবে। কারণ আমার নবী সাহাবা ইকরামের ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, যখন ওই কোনো গুনাহ করে ফেলে পাগলের মতো হয়ে যেত। সাহাবী নারীদের দিকে তাকালে দেখা যায়, তারা যখন কোনো গুনাহ করে ফেলতো আমার মালিকের দরবারে সাজদায় পড়ে কান্নার মধ্যে লুটে পড়তো। হাদিসের কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া উপস্থাপন করা হয়েছে। আমার নবীর মহব্বতের একজন সাহাবিয়া নারী পাগলনির মতো একদিন আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর কাছে বারবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বড় গুনাহগার হয়ে গেলাম, আমাকে আপনি পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেই, ওরে আল্লাহর বান্দি, তুমি কি এমন অপরাধ করে ফেলছো যার কারণে তোমাকে পবিত্র করতে হবে? বিষয়টাকে এই মুহূর্তে আমার সম্মুখে বলো। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এরে আল্লাহর বান্দি, এখন আমার সম্মুখে একটু বলো। মহিলা বলে, নবী গো, আমি তো জিনাকারিনীদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম, আমি শয়তানের কুমন্ত্রণার মধ্যে পড়ে জিনা করে ফেললাম। আমি যদি এখন পবিত্র না হয় মালিকের দরবারে কিভাবে উপস্থিত হব? আমার নবীদিক কথাটা শোনার সাথে সাথে চেহারাটা ঘুরায় ফেললেন। আবার মহিলাটি আমার নবীকে ডাকে বলে, নবী গো, আমাকে পবিত্র করে দেন। আবার আমার নবীর চেহারাটা ঘুরায় ফেলল। এবার আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, কি বিষয়ে পবিত্র করব? তাহলে তুমি শোনো, তুমি যেহেতু জিনা করছো, পাশাপাশি তুমি বিবাহিতা নারী, আর বিবাহিতা পুরুষ বিবাহিতা নারী যদি জিনা করে, তাদের ব্যাপারে শাস্তি হলো পাথরের আঘাতে আঘাতে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে পবিত্র করতে হয়। আর যারা অবিবাহিত পুরুষ অবিবাহিতা নারী, তারা যদি জিনায় লিপ্ত হয়ে যায়, আজ্জানিয়াতু ওয়াজ্জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আমার রবের পক্ষ থেকে ঘোষণা, তাদেরকে 100 বেতের আঘাতের মাধ্যমে পবিত্র করো। সুতরাং এরই আল্লাহর বান্দি, তুমি যেহেতু বিবাহিতা নারী, তোমার জন্য এই মুহূর্তে নির্ধারণ করা হচ্ছে ডুররা মেরে তোমাকে আঘাত করে বিদায় করে দেওয়া হবে। আল্লাহর বান্দি বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, তাতেও আমি প্রস্তুত। আল্লাহর নবী বলেন, তোমার রেহেমের মধ্যে যেই সন্তান চলে গেছে রে আল্লাহর বান্দি, ওই সন্তান পৃথিবীতে আগমন করার আগ পর্যন্ত তোমাকে এই আঘাত করে মারা যাবে না। তুমি অপরাধী, সন্তান অপরাধী না। মহিলাকে এবার বলা হলো, মহিলা বাড়িতে সন্তানের আগমনের অপেক্ষায় যখন সন্তান দুনিয়াতে আগমন করলেন, এবার মহিলাটা আমার নবীর সম্মুখে উপস্থিত হয়ে গেল। ডেকে ডেকে বলেন, নবী গো, এই মুহূর্তে আমি আপনার সম্মুখে উপস্থিত হয়ে গেলাম, আর দেরি করা যাবে না। তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই। আমার নবী এবার ঘোষণা প্রদান করে দেয়, এখনো সময় হয় নাই, তোমার যে সন্তান নবজাতক দুনিয়াতে আগমন করেছি, দুনিয়াবি খাবার খাওয়ার যোগ্য সে এখনো হয় নাই। এই মুহূর্তে তোমার এই সন্তানকে দুগ্ধপান করাতে করাতে দুনিয়াবি খাবার খাওয়ার মতো যোগ্য বানাও, তারপরে তুমি আমার সম্মুখে উপস্থিত হবে। কথাটি শোনার সাথে সাথে আল্লাহর বান্দিটি আবার বাড়িতে চলে গেল। সন্তান কখন দুনিয়াবি খাবার খেতে পারবে, এই টেনশন নিয়ে সন্তানকে শুধু চেষ্টার মধ্যে আছি দুনিয়াবি খাবার কিভাবে খাওয়ানো যায়। হঠাৎ করে একদিন তাকায় দেখে হাতের মধ্যে খেজুর দেওয়ার সাথে সাথে সন্তান নিজে নিজে খেতে পারে। সন্তানকে আবার আমার নবীর দরবারে উপস্থাপন করে দেয়, আর বলতে থাকি, নবী গো, আপনি আমাকে পবিত্র করে দেন, আমি পবিত্র হতে চাই। আমার নবী রহমতে আলম নবী এবার সাহাবা ইকরামদেরকে ঘোষণা প্রদান করে দেয়, এরে আমার
মহাব্বতের সাহাবায়ে একরামের দোলেরা, এই মুহূর্তে তোমাদের সম্মুখে ঘোষণা প্রদান করে দিলাম, আমার এই সাহাবিয়া নারীটাকে পবিত্র করে দাও। গুনাহ করছে, গুনার জন্য অনুশোচনা এইভাবে প্রকাশ করতেছে। এবার তাকে নির্ধারিত মাঠে নেওয়া হলো। সেখান থেকে পাথরের আঘাতে আঘাতে আল্লাহর বান্দিটিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়। তার পিছন দিক থেকে একজন সাহাবী জুড়ে একটা পাথর নিক্ষেপ করার কারণে মহিলার মাথা থেকে ফিকিয়ে রক্ত বের হয়। এই রক্তের অল্প একটু ফুটা সাহাবী যুবকের শরীরের মধ্যে লেগে যায়। সাহাবী আবার আমার নবীর সম্মুখে বলতে শুরু করে দেই, নবী গো, একজন অপবিত্রা সাহাবিয়া নারীর রক্ত আমার শরীরের মধ্যে লেগে পড়েছে গো নবী। নবী গো, একটু বলেন না আমি কি আবার অপবিত্র হয়ে গেলাম কিনা? আমার নবী আবার সুউচ্চ আওয়াজের রাগান্বিত কণ্ঠে ডেকে ডেকে বলেন, এরে সাহাবী ভালো করে শুনে নাও, আমার এই মহাব্বতের সাহাবিয়া নারীর তওবা আমার মালিকের দরবারে এমনভাবে কবুল হয়ে গেল, আমার এই বান্দিটা আমার মালিকের কাছে এমনভাবে তওবা করেছে, এমনভাবে পবিত্র হয়েছে, তার তওবা যদি মদিনা নগরের সমস্ত গুনাহগারদের মধ্যে বন্টন করে দেওয়া হয়, আমার আল্লাহ সমস্ত গুনাহগারদের গুনাহ খাতাকে মাফ করে দিবে। তাহলে কি পরিমাণে তওবার নিদর্শন আমাদের সম্মুখে নবীর সাহাবায়ে একরামরা, সাহাবিয়া নারীরা দিয়ে গেছে। আর আমাদের জীবনে তওবা কি? আমরা কত গুনাহ করতেছি, অথচ আল্লাহর সামনে বসে রব আমার দিকে তাকায় আছে, একটা মুহূর্তের জন্য টেনশন নাই, চিন্তা নাই। কথা কোন ঠিক কিনা? এভাবেই নিজের জীবন চলতেছে না ভাই। আমার রব বলেছেন, বান্দা খাঁটি দিলে খালেস ভাবে তোমরা তওবা করতে থাকো, তওবা করো, তওবার মাধ্যমে নিজের জীবন সাজাও, আমি আল্লাহ তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত হয়ে যাব। আমার নবীর সাহাবায়ে একরামরা যেই তওবার নিদর্শন দেখায় গেছে, মৃত্যুর আগে অন্তত পক্ষে নিজেকে তওবার জন্য প্রস্তুত বানাও, কারণ পৃথিবীর জমিনে কেউ বলতে পারে না কার মরণ কোথায় কখন আগমন করবে। কথা কোন ঠিক কিনা? আজকে মাত্র আসরের পরে আমাদের ঈদগাহ মাঠে, রসুলপুরের ঈদগাহ মাঠে জানাজা হয়েছে। এই লোক তো গতকালকেও জানতো না যে মালাকুল মউত আজকে তার কাছে আসবে। কথা কোন ঠিক কিনা? জানতো না। এরপরে কিছুদিন আগে দেখলাম আমাদের বাম পাশে যে কবরস্থান আছে, এই একটা মানুষ সেখানেও মারা গেছে, সেখানে দাফন করা হয়েছে। তো আমরা কখন মৃত্যুর স্বাদ গ্রহণ করি জানা নাই, কিন্তু আমাদের প্রতিটা মুহূর্ত কাটে মানুষের হক মারার পিছনে, আমাদের প্রতিটা মুহূর্ত কাটে আমার মালিকের অবাধ্যতার পিছনে। কথা কোন ঠিক কিনা? সবাই তো জবান খুলে ঠিক বলতে জানি, কিন্তু মানুষের হক তো ঠিকই মারি। জেনে শুনে মানুষের হক কিভাবে মানি, কিভাবে আমি মারতেছি একটা মুহূর্তের জন্য আমার দিলে বুঝে আসে না। আমি একটা মানুষ, হঠাৎ করে আমার মরণ আসতে পারে, আমি কি এই চিন্তাটা আমার দিলে ঢুকাতে পারি না? কারণ পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ একমত, মরণ থেকে পালানোর কোনো পথ নাই। কথা কোন ঠিক কিনা? আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লোকাও সে তাই লাগিয়ে শিরি। রে মুমিন, জমিনের মধ্যে কোথায় আমার মরণ হবে আমার জানা নাই। আজকে বিশ্বতারার ময়দানে যুবকদের এবং প্রবাসীদের উদ্যোগে সম্মেলন হচ্ছে। আমি বয়ান করতেছি, আমারও কোনো গ্যারান্টি নাই। আপনি বয়ান শ্রবণ করতেছেন, আপনারও কোনো গ্যারান্টি নাই। আপনার মরণ কখন কোথায় আগমন করবে, আমার মরণ কখন কোথায় আগমন করবে জানা নাই। এই কারণে দুনিয়ার জমিনে আমার নবী ঘোষণা প্রদান করে দিয়েছেন, ওয়াল ইস্তিআদাদু বিল মাউতি ক্বাবলা নুজুলিহি। মরণ এখনো তোমার সম্মুখে আগমন করে নাই, নিজেকে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত বানাও, মৃত্যুর জন্য প্রস্তুত বানাও।
মৃত্যুর জন্য প্রস্তুত বানাও। জমিনে কার কখন কোন জায়গায় মরণ আসবে রে বান্দা কেউ বলতে পারে না। কত সন্তান তাকায় দেখে মহাব্বতের বাবার সম্মুখে, সন্তানটা দুনিয়া থেকে বিদায়, বাবার সন্তানের সম্মুখে, সন্তান বাবার সম্মুখে। এমনও তো হতে পারে আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার সন্তান আমি বাবার লাশের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নার উপর কান্না করতে থাকবে। আমার মা আমার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়া কান্নার উপর কান্না করতে থাকবে। আমার সন্তান আমার পাশে দাঁড়ায়া কাঁদবে। যদি আমার সামনে আমার সন্তান বিদায় হয়ে যায়, আমি আমার সন্তানের লাশ নিয়ে কান্না করব। এছাড়া কোনো উপায় নাই রে মুমিন। যেমন দেখেন না, একটু চোখটাকে বন্ধ করে মুরাকাবার অবস্থার সম্মুখীন হয়ে তাকায় দেখি, মনে করেন আপনি মৃত্যুর স্বাদ গ্রহণ করে ফেলেছেন। এইদিকে বিশ্বতারার মাদ্রাসা মসজিদ থেকে এলান হয়ে গেল, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল জব্বার দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। সাথে সাথে মানুষের মধ্যে আওয়াজ শুরু হয়ে যাবে, আব্দুর রহমান লোকটা অনেক ভালো ছিল। অনেকে বলবে লোকটা অনেক লেনদেনে ভালো ছিল। অনেকে বলবে এই লোকটা আমাদের সাথে হাসি মুখে কথা বলতো। দেখো না, এই মুহূর্তে আমরা এই লোকটাকে একটু দেখে আসি। আমি তো লাশ হিসাবে পড়ে থাকবো রে গুলাম। আমাকে দেখার জন্য আমার এলাকার প্রতিটা মানুষ বাড়িতে উপস্থিত হয়ে যাবে। দরওয়াজার সম্মুখে দাঁড়ায়া দাঁড়ায়া প্রতিটা মানুষ একটা নজর আমাকে দেখবি। আমি তো শুধু পড়ে থাকবো, আমার সাথে কথা বলার মতো কেউ নাই। আমিও কারো কথার জবাব দিতে পারবো না। আজকে আমি হয়ে গেলাম লাশ। আমার মতো এখানের মধ্যে লাশ কেউ থাকবে না। আমার বিবি আমার পাশে দাঁড়ায় কাঁদবে, আমার সন্তান আমার পাশে দাঁড়ায় কাঁদবে। এবার মসজিদের ইমাম সাহেব বাড়িতে উপস্থিত হয়ে যাবে। ডেকে ডেকে বলবে, এই মুহূর্তে লাশকে ঘর থেকে বের করে তাকে গোসলের ব্যবস্থা করাও। গোসলের ব্যবস্থা হয়ে যাবে। এবার তাকে পরিপূর্ণভাবে পবিত্র বানায় সেই ঈদগার দিকে রওনা হয়ে যাবে। জানাজার নামাজ পড়াবে। জানাজার নামাজ শেষ করার পর আমার সন্তান তখনও চোখের পানি মুছতে থাকবে। আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী সবাই শুধু বলবে, আল্লাহর বান্দা আব্দুর রহমান, আব্দুল করিম আমাদের কাছ থেকে বিদায়। আর জীবনে মনে হয় তার সাথে আমাদের সাক্ষাৎ হবে না। প্রতিটা মানুষ একত্রিত হইয়া আমার পালকিটাকে কাঁধে বহন করিয়া সমস্ত মানুষ কবরের দিকে আমার নিয়ে রওনা হয়ে যাবে। কবরস্থানে যাওয়ার পর সেখানে যায় প্রতিটা মানুষ প্রস্তুত হবে আমাকে এক টুকরা মাটি দেওয়ার জন্য। এবার কবরস্থানে আমার সন্তান নেমে পড়বে, আমার ভাতিজা, আমার আত্মীয় স্বজন তিনটা মানুষ নেমে পড়বে। আমি ধারণা করব আমার সন্তান মনে হয় আমার সাথে যাবে। আমি ধারণা করব আমার সাথে মনে হয় আমার মহাব্বতের ভাতিজা যাবে। কিন্তু না না, একটা মানুষও আমার সাথে যাই না। আমার সন্তান, আমার ভাতিজা সবাই একের পর এক আমার কাপড়ের ভানটাকে খুলে দিয়া কদম কদম উভয়জন কবর থেকে উঠে যায়। আমি এবার চিৎকার করে বলতে থাকবো, এরে আমার সন্তান, এরে আমার ভাতিজাদের দল, আমার কোথায় রেখে দিয়ে যাও। আমি তো একটা দিন তোমাদেরকে ছাড়া থাকতে পারি না। আজকে আমি বাবার একা একা কবরে কেমনে রেখে দিয়ে যাও। একটু কি আমি বাবার জন্য তোদের দিলে মায়াও নয়? ও সন্তানের দোল, একটু কি তোদের দিলে আমি বাবার জন্য দয়া নাই?
আমি কাঁদতে থাকবো, আমার সন্তানের কোনো জবাব নাই। আমার আত্মীয় স্বজন কেউ আমার কোনো কথার জবাব দিবে না। সবাই মিলে এবার আমাকে মাটি চাপা দিয়া বাড়ির দিকে রওনা। আমার নবী বলেন, আল কবরু রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। যদি আমি মানুষটা কবরে যাওয়ার পরে নেককার হয়ে থাকি, আমার নবী ঘোষণা প্রদান করে কারোর জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আর যদি আমি গুনাহগার হয়ে কবরে যাই, আমার জন্য কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরো। আমার নবী বলেন, যদি মুমিন হিসাবে কবরে গিয়ে থাকি, দুজন ফেরেশতার আগমন ঘটবে, প্রশ্ন করবে, জবাব দিলে জবাব সই হয়ে গেল, এবার আমার কবরটা শান্তির জায়গায় রূপান্তরিত হয়ে যাবে। আমার নবী বলেন, আর যদি তুমি সঠিকভাবে জবাব দিতে না পারো, রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, এবার ফেরেশতা বলতে থাকবে, রে নাফরমান, কি ব্যাপার, তোর সামনে কি আলেম উলামারা যাই না? এরে নাফরমান, তোর কাছে কি দ্বীনের আল্লাহর দায়রা পৌঁছে নাই? এরে নাফরমান, তোর কাছে কি আলেম সমাজরা দাওয়াত দেয় নাই? কবরের সতর্কবাণী বলে নাই? আজকে যে তোর কবর হয়ে যাবে জাহান্নামের টুকরা, জবাব দিবি কি রে নাফরমান, একটু বলো। এবার আমি তাকায় দেখবো, আমার ডান দিকের মাটি অনেক দূরে চলে গেল, বাম দিকের মাটি অনেক দূরে চলে গেল। দূর থেকে মাটি জুড়ে এমন একটা চাপ মারবি রে মুমিন। আমার নবী বলেন, এক একটা চাপের কারণে গুনাহগার নাফরমান বান্দা ডান পাজরের হাড্ডি বাম পাজরের ভিতরে ঢুকে যাবে রে আল্লাহর গোলামের দল। আর নাফরমান বলতে থাকবে, আল্লাহ দুনিয়াতে অপরাধ করছি রে মালিক, মাফ করে দাও, আর একটা সময়ের জন্য একটু সুযোগ দাও, আর জীবনে গুনাহ করব না। গায়েব থেকে আওয়াজ আসবে আর বলবে, রে গুনাহগার, দুনিয়াতে অপরাধ তুমি কম করো নাই, অন্যায় তুমি কম করো নাই, সকল প্রকারের অপরাধ করে আজকে কবরে আসছো। যেই মাটির উপরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি বাহাদুরি করছো, মারামারি করছো, কাটাকাটি করছো, মানুষের উপরে জুলুম করছো, ক্ষমতা পাওয়ার কারণে মানুষের উপরে অত্যাচার করেছো, আজকে ওই মাটির নিচে থাকিয়া মাটি থেকে তুমি শাস্তির পর শাস্তি এই মুহূর্তে অনুভব করতে থাকো। আমার নবী বলেন, কবর থেকে গুনাহগার বান্দার শাস্তি শুরু হয়ে যাবে। সুতরাং এরে বিশুতারা, ওরে রসুলপুর, ওরে চুনটা সরাইল কালীগঞ্জের আল্লাহর বান্দাদের দলেরা, আমি আপনাদের মহব্বতের একজন সন্তান, সবার কাছে কুয়াকাটার হুজুর আগমন করার আগে একটাই অনুরোধ করব, জীবন চলে যাবে, অন্যায়ের পথে কখনো সামনে অগ্রসর হবে না। যদি আমার কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বিলিয়নের বলে বিলিয়ন আমার লস হয়ে যায়, অন্যায়কে কখনো প্রশ্রয় দিব না, কারণ দুনিয়ার জমিনের অল্প দিনের অন্যায়কে তুমি প্রশ্রয় দিয়া স্থায়ী আখিরাতের জিন্দেগির সেই শাস্তি তুমি উপভোগ করতে হবে। এই চিন্তাটা নিজের মাথার মধ্যে গ্রহণ করে নিজের জীবনটাকে চালাও, জীবনটাকে তওবার মাধ্যমে সাজাও। গুনাহ করেছো, গুনাহ নিয়ে আমার মালিকের কাছে মাফ চাও, যত মাফ চাইবা তত মালিকের কাছে ক্ষমা, যত মাফ চাইবা তত মালিকের কাছে ক্ষমা। এই জন্য আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, নবী গো দুনিয়ার সব মানুষদেরকে জানায়া দেন, প্রতিটা মানুষ